আজকে শিক্ষকের দিক তাকানো যাচ্ছে না। তারা আন্দোলনে নেমেছে, তারা ঝড় বৃষ্টি রোদের মধ্যে তারা বেতনের জন্য তারা আজও ময়দানে আছে। এই দীর্ঘ এত বড় বাজেট এবার যে আমাদের হয়েছে, আসলে কি এই বাজেটের টাকা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কি লুটপাট হবে না প্রকৃতপক্ষে কাজ হবে? এটাই জনগণ প্রত্যাশা করছে, জনগণ এটাই আশা করে। আজকে সংসদে আমি সেই আশা করি যাতে করে বিগত ফ্যাসিস্ট সরকারের মতন এবারের বাজেটের টাকা লুটপাট না হয়। সম্মানিত মাননীয় স্পিকার, আমি বলতে চাই, পলাশবাড়ি সাদুল্লাপুর আমার নির্বাচনী এলাকার হাসপাতাল দুটির দৃশ্য অত্যন্ত করুণ। এই উপজেলা দুটির কমিউনিটি যে সেন্টারগুলি আছে, এখানে ডাক্তার নিয়মিত নেই, সেখানে চিকিৎসা নেই, ঔষধ নেই, ঘর দরজা বেহাল অবস্থায় পড়ে আছে। জনগণ এগুলি সংস্কার দেখতে চায়। আমি সাদুল্লাপুরের জন্য জোর দাবি জানাচ্ছি। পার্শ্ববর্তী গাইবান্ধা সদরে পৌরসভা আছে, সুন্দরগঞ্জ আছে, পীরগঞ্জ আছে, পলাশবাড়ি আছে, কিন্তু সাদুল্লাপুরের মাঝখানে তার কোনো পৌরসভা নেই। পৌরসভা না থাকার কারণে এখানে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্দশাগ্রস্ত অবস্থা আছে। মাননীয় স্পিকার, আমি আজকে এই সংসদে জোর দাবি জানাচ্ছি যে খুব তাড়াতাড়ি যাতে সাদুল্লাপুরের পৌরসভাটা হয়। জনগণ অনেক আশা করে বসে আছেন। মাননীয় স্পিকার, এর সঙ্গে আমি দিনাজপুরের ঘোড়াঘাট থেকে শুরু করে যে রাস্তাটা পলাশবাড়ির মাঝ দিয়ে গাইবান্ধা চলে গিয়েছে, এই রাস্তাটা 4 লাইন হওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এর সঙ্গে আমি যেহেতু শিক্ষকতা করেছি 41 বছর, একটি ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি, আজকে শিক্ষকের দিক তাকানো যাচ্ছে না। তারা আন্দোলনে নেমেছে, তারা ঝড় বৃষ্টি রোদের মধ্যে তারা বেতনের জন্য তারা আজও ময়দানে আছে। স্কুল আছে, কলেজ আছে, ইফতারি মাদ্রাসাগুলি আছে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে নিবেদন করব, আসুন শিক্ষকদের দিক তাকায়ে তাদের এমপিও ভুক্তরে আমরা ব্যবস্থা করে দেই। এরপরে আমি আর একটি বিশেষভাবে কথা বলতে চাই। আমাদের এই যমুনা সেতুর যে ব্রিজ হওয়ার পরিকল্পনা হয়েছে, এটা যাতে করে বালাসী ঘাটেই এই ব্রিজটা হয়, তাহলে উত্তরবঙ্গের কয়েকটি জেলা আমরা উপকৃত হব। আজকে এই মহান সংসদে আমি এই দাবি পেশ করছি। সম্মানিত মাননীয় স্পিকার, আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই। সবচেয়ে নিম্নমানের চাকরি কর্মচারী হলো গ্রাম্য পুলিশ। এদের বেতন ভাতা কত? এদের কয়েক ঘন্টা কর্ম করে এরা? একটু বার কি আমরা তাকিয়ে দেখি না এদের দিকে? এরা কিভাবে চলে? এরা রাতে ডিউটি করে, দিনে করে, চেয়ারম্যান ডাকলে যায়, মেম্বার ডাকলে যায়, থানা ডাকলে যায়, সব জায়গাতে এরা যায়, কিন্তু এদের বেতন কত? আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা আমাদের এই গরিবদের দিকে তাকায়া তাদের একটু বেতন